বিমান বিধ্বস্ত শিক্ষিকা মাহারিন চৌধুরীর নামে চালু হবে জাতীয় পুরস্কার। নির্বাচনের সময়সীমা নিয়ে অভিযোগ নেই জামায়াতের। জানাবো কবে ভোটের তারিখ, নির্বাচনী রোডম্যাপ ও তফসিল। এবং সর্বশেষ জানাবো প্রবাসীদের ব্যালটে থাকবে শুধু প্রতীক, বলছেন ইসি সানাউল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিমান বিধ্বস্ত শিক্ষিকা মাহারিন চৌধুরীর নামে চালু হবে জাতীয় পুরস্কার। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের বাঁচানো সেই সাহসী শিক্ষিকা মাহারিন চৌধুরীর নামে জাতীয়ভাবে একটি পুরস্কার চালু করবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আবার আলোচনা হয়েছে। সেখানে যারা মারা গেছেন, বিশেষ করে দুজন শিক্ষক ও একজন আয়া, তাদের বিশেষ কি সম্মাননা দেয়া যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। সামনে আপনারা এটা সিদ্ধান্তটা জানতে পারবেন। প্রেস সচিব বলেন, মাহারিন চৌধুরী তার স্কুলের শিক্ষার্থীদের উদ্ধারে বীরত্ব ও সাহস দেখিয়েছেন। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তার নামে শিক্ষা মন্ত্রণালয় একটা জাতীয় পুরস্কার ঘোষণা করবে খুব শিগগিরই। এই পুরস্কারের নাম হবে মাহারিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। এটা শুধু শিক্ষকদের দেওয়া হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে অভিযোগ নেই জামায়াতের। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করা হয়েছে তা নিয়ে আমাদের অভিযোগ নেই। আমরা একে ইতিবাচক হিসেবেই দেখছি। তিনি বলেন, 5ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ডিক্লারেশন ঘোষণা করেছেন। গোটা জাতি এই জুলাই ঘোষণাপত্রের অপেক্ষায় ছিল, কিন্তু ঘোষণা এলেও জুলাই সনদ এখনো বাকি। এছাড়া এসব ইস্যুতে গুরুত্বপূর্ণ ঐকমত্য তৈরি হবে, সেগুলোকে জুলাই চার্টার নামে আরেকটা দলিল তৈরি করা হোক, যাতে এর ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, তবে গত 5ই আগস্ট যে আশা নিয়ে আমরা জুলাই ডিক্লারেশন অনুষ্ঠানে গিয়েছিলাম, সে আশা আমাদের পূরণ হয়নি। একটা অসম্পূর্ণ বিবৃতির মতো তা পাঠ করা হয়েছে। প্রশ্ন উঠে আসছে যে এই ঘোষণাপত্র তৈরিতে কোনো রাজনৈতিক দল কি প্রভাব বিস্তার করেছে? বিশাল জনগোষ্ঠীর অবদানকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া আমরাও অনেক প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু সেগুলো ঘোষণাপত্রে স্থান পায়নি। এই ঘোষণাপত্র তৈরি করতে গিয়ে একটি বড় জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে স্থান দিতে না পারেন, তাহলে সামনের দিনগুলোতে আমরা প্রধান উপদেষ্টার কাছে কতটা প্রত্যাশা করতে পারি? কবে ভোটের তারিখ, নির্বাচনী রোডম্যাপ ও তফসিল। মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে গত বছরের 5ই আগস্ট সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর সেই দিনই পতন হয় স্বৈরশাসক হাসিনার। ওই বছরের 8ই আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তারপর থেকেই মানুষের মুখে চলে আসে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এবার ফের আলোচনায় এসেছে কবে ভোটের তারিখ, নির্বাচনী রোডম্যাপ ও তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনী অনুষ্ঠানের জন্য যেহেতু একটা সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে, সেহেতু এবার আমরা আমাদের অ্যাকশন প্ল্যান ঘোষণা করতে পারবো। খুব শিগগিরই সেটি ঘোষণা করা হবে। খবর বিবিসি বাংলার। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা শুনেই রাজনৈতিক অঙ্গন আবারও চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে। বুধবার ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঘোষণাটি ঐতিহাসিক। এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। তবে বুধবার চিঠি পাওয়ার আগেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, 2026 সালের নির্বাচন অনুষ্ঠিত হবে রমজান মাস শুরুর আগে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 18ই ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।
এক্ষেত্রে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই ভোট সম্পন্ন করতে হবে, কিন্তু ঠিক কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি জানা যাবে কবে। নির্ধারিত সময়ের মধ্যে ভোটের আয়োজন সম্পন্ন করার জন্য আগামী 6 মাসে কি কাজ সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে, নির্বাচনী রোডম্যাপ কবে। বাংলাদেশে প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা প্রকাশ করতে দেখা যায় নির্বাচন কমিশনকে। সাধারণত ভোট অনুষ্ঠিত হওয়ার অন্তত বছরখানেক আগে এই রোডম্যাপ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবার একটি বিশেষ পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে কমিশনকে, ফলে রোডম্যাপ ঘোষণার জন্য খুব বেশি সময় তাদের হাতে নেই। নির্বাচন কমিশনের কর্মকর্তারা এতদিন বলে আসছিলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার ভোটের ব্যাপারে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করতে না পারায় তারা রোডম্যাপ ঘোষণা করতে পারছে না। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণের মধ্যে দিয়ে মঙ্গলবার সেই সংকট কেটে গেছে। তাহলে কবে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ? নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনী অনুষ্ঠানের জন্য যেহেতু একটা সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে, সেহেতু এবার আমরা একটা অ্যাকশন প্ল্যান ঘোষণা করতে পারবো। খুব শিগগিরই সেটা ঘোষণা করা হবে। ওই কর্মপরিকল্পনাতে কবে নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং তফসিলের আগে পরে কি কাজ সম্পন্ন করা হবে সেটি উল্লেখ করা হবে। এক্ষেত্রে তফসিল ঘোষণার পূর্বে ভোটার তালিকা প্রস্তুত, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, নির্বাচনে অংশ নিতে যাওয়া দলের চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোট কেন্দ্র নির্ধারণ, নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, ব্যালট পেপার প্রস্তুত সহ আরও কিছু বিষয় যুক্ত থাকবে বলে জানান ইসি কর্মকর্তারা। এসব বিষয়ে প্রস্তুতি গ্রহণের পর ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। কবে তফসিল ঘোষণা? যে কোনো নির্বাচনের আগে সেটির একটি তফসিল ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেন, সেখানেই ভোটের জন্য নির্ধারিত দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে দিন তারিখ ছাড়াও প্রার্থীরা কবে থেকে মনোনয়ন সংগ্রহ জমা দিতে পারবেন, মনোনয়নের কাগজপত্র কতদিনের মধ্যে বাছাই করা হবে, কাগজ বাতিল হলে প্রার্থিতা প্রত্যাশী ব্যক্তিরা কতদিন পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবে, এরকম খুঁটিনাটি আরও অনেক বিষয়ের তথ্য দেওয়া থাকে তফসিলে। এছাড়া যারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তাদের তালিকা কবে নাগাদ ছাপানো হবে, নির্বাচনী প্রচারণা কবে থেকে শুরু করা যাবে আর কতদিন পর্যন্ত তা চালানো যাবে, নির্বাচনের দিন কটার সময় ভোট শুরু হয়ে কতক্ষণ চলবে, ভোট শেষ হওয়ার কোথায়, কিভাবে ভোট গণনা করা হবে, তফসিলে সেটিরও উল্লেখ থাকে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, সাধারণত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 1.5 থেকে 2 মাস আগে সেটার তফসিল ঘোষণা করা হয়ে থাকে। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারও সেটার খুব একটা ব্যতিক্রম হবে না। বুধবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ভোটের যে তারিখ ঠিক হবে তার 2 মাস আগেই তফসিল ঘোষণা করা হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। সেই হিসেবে আগামী ডিসেম্বর মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে বিবিসি বাংলাকে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বলা হয়েছে ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে ওই সময়ে ঘোষণা হতে পারে। অন্যান্য প্রস্তুতি কতদূর? আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, নির্বাচনে অংশ নিতে যাওয়া দলের চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোট কেন্দ্র নির্ধারণ, নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, ব্যালট পেপার প্রস্তুত করা সহ যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এর আগে চলতি বছরের শুরুতে 2রা মার্চে ভোটারদের তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেখানে 12,37,00,000-এরও বেশি ভোটার দেখা গেছে। বাড়ি বাড়ি গিয়ে ওই তালিকাটি হালনাগাদ করা হয়েছে, যা প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। সেখানে কেউ কোনো অভিযান তুললে সেটি নিষ্পত্তি শেষে 31 আগস্টের মধ্যে তালিকা চূড়ান্ত করা হবে। সাংবাদিকদের জানিয়ে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ, ভোটের আগে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করতে হবে নির্বাচন কমিশনকে। ইতোমধ্যেই তারা 300 সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ করা হয়েছে। সেখানে বাগেরহাট ও গাজীপুর সহ 3 ডজনেরও বেশি এলাকায় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আক্তার আহমেদ বলেন, সীমানা নিয়ে আপত্তি থাকলে আগামী 10 আগস্টের মধ্যে জানাতে বলা হয়েছে। এরপর শুনানি শেষে আগস্টের মধ্যেই সীমানা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ইতোমধ্যে সীমানা আইন সংশোধন অধ্যাদেশ, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ, ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা, স্থানীয় পর্যবেক্ষক নীতিমালা, বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা
পর্যবেক্ষক সংস্থা নীতিমালা জারি ও আবেদন আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আজ এগুলো নিয়ে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদন যাচাই বাছাই করে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে কমিশনকে। কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে বর্তমানে প্রায় 145টি দলের নিবন্ধন আবেদন তাদের কাছে জমা পড়েছে। এর মধ্যে তথ্য ঘাটতি চেয়ে চিঠি দেওয়ার পর 80টির মতো দল প্রয়োজনীয় নথি দিয়েছে। এছাড়া সময় বাড়াতে আবেদন করেছে 6টি দল। তফসিল ঘোষণার আগেই নতুন আবেদনগুলো নিষ্পত্তি করে ভোটে অংশ নেওয়া দলের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এর বাইরে ভোটকেন্দ্র নির্ধারণ ও প্রস্তুত করা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, ব্যালট পেপার প্রস্তুত সহ অন্যান্য কাজগুলো চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আক্তার আহমেদ বলেন, আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। লোকাল পারচেজ প্রকিউরমেন্ট 8টি আইটেম ছিল, তার ভেতরে একটিতে পুনরায় দরপত্র দিতে হয়েছে। আমার বিশ্বাস আমাদের যে সময়সীমা আছে তার মধ্যে পাওয়া যাবে। এছাড়া এবার ভোটে অনিয়ম বন্ধে এবার নির্বাচনী কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নিচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে বড় পরিবর্তন আনা হচ্ছে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে। কোথাও কোথাও জেলা প্রশাসকের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবেও নিয়োগ দেওয়া হবে বলেই সম্প্রতি বিবিসি বাংলাকে জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।